ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য বিভিন্ন এক্সচেঞ্জের প্রয়োজন হয়। এর মধ্যে ইন্ডিয়ান এক্সচেঞ্জ যেগুলি সব থেকে এখন মার্কেটে টপ র্যাঙ্কে রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম কয়েনডিসিএক্স এবং কয়েনসুইচ এবং সানক্রিপ্টো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েনডিসিএক্স কিভাবে আমরা ওপেন করব, কিভাবে এখানে ইনভেস্ট করব, কিভাবে এখান থেকে আমরা অনেক অর্থ উপার্জন করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কয়েনডিসিএক্স অ্যাপ, যেখানে 150টির বেশি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা যায় এবং এটি একটি ইন্ডিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ। প্লে স্টোরে 3.9 রেটিং আছে, যেখানে 2,65,000 রিভিউ অলরেডি যুক্ত আছে, অর্থাৎ করেছে মানুষ। 10 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করেছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে অ্যাপটি যথেষ্ট সিকিউর এবং এখানে যে কোনোভাবে ইনভেস্ট আপনি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবার আসছি অ্যাপের ইন্টারফেস নিয়ে। অ্যাপটি যখন ওপেন করলাম, এখানে অ্যাড ফান্ড আছে। অ্যাড ফান্ডে ক্লিক করলে আমি টাকা অ্যাড করতে পারবো, অর্থাৎ অ্যাড 100 টাকা 200 টাকা তার যত বেশি আমি এখানে অ্যাড করতে পারবো। এরপরে যে অপশানটি আছে সেটি হলো বাই ক্রিপ্টো ইনস্ট্যান্টলি। যে কোনো ক্রিপ্টো সাথে সাথে বাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি বিটকয়েন বাই করতে চাই, বিটকয়েনে ক্লিক করতে হবে। কত টাকার সেটা একটা লিখতে হবে, সোয়াইপ টু বাই করলে বাই হয়ে যাবে। এটা হলো তৎক্ষণাৎ বাই করার জন্য। এরপর আছে স্টার্ট এ ক্রিপ্টো সিআইপি, অর্থাৎ আমরা যে মান্থলি বেসিক বা ইয়ারলি বেসিক যে কোনো ক্রিপ্টো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারি, যেটাকে সিআইপি বলা হয়। যদি বিটকয়েনে ইনভেস্ট করা যেত 3 বছর আগে, তাহলে 41% এক্সট্রা পাওয়া যেত। ঠিক এইভাবে সিআইপি করা যেতে পারে। যে কয়েন মনে হবে যে এটা অনেকটা দাম বাড়তে পারে, তাহলে উইকলি করা যেতে পারে। ঠিক আছে, এখানে উইকলি করা আছে। এখানে 100 টাকা করে আপনি রাখতে পারেন, অথবা 200 টাকা, এরকম আপনার ওয়ালেট থেকে এটা ডিডাক্ট হয়ে যাবে। এরপরে যে চতুর্থ নম্বর অংশ আছে সেটি হচ্ছে রেফার অ্যান্ড আর্ন। রেফার অ্যান্ড আর্ন বলতে আপনার এই লিঙ্কটাকে কপি করতে হবে এবং হোয়াটসঅ্যাপে তাদেরকে শেয়ার করতে হবে। তারা যখন ওই লিঙ্ক থেকে ডাউনলোড করবে অ্যাপটি এবং প্রথম ট্রেড কমপ্লিট করবে, অর্থাৎ 100 টাকার উপরে যে কোনো ট্রেড সেখানে করবে, বাই সেল করবে, তাহলে তার পরের দিন 24 ঘন্টা পরে 300 টাকার বিটিসি অর্থাৎ বিটকয়েন আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, যেটা আপনি তৎক্ষণাৎ সেল করে আপনি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। এখানে অ্যাসেট আছে, বিভিন্ন অ্যাসেট, যে কোনটা লস করছে, কোন কোন কয়েনগুলো আজকে গেইনার হয়েছে, ওকে, এগুলো আছে। এরপরে প্রাইজ হলো মাই উইশ লিস্টে আছে, যেগুলো আমি উইশ লিস্ট করে রেখেছি, অর্থাৎ যেগুলো আমি তৎক্ষণাৎ দেখি যে এই কয়েনের মধ্যেই, অর্থাৎ এই কয়েনগুলোর মধ্যেই আমি ইনভেস্ট করব, সেই জন্য আমি ওয়াচ লিস্টে রেখে দিয়েছি। উইশ লিস্ট নয়, ওয়াচ লিস্ট। এরপর অল কয়েনে ক্লিক করলে সমস্ত কয়েন দেখা যাবে। এখানে সার্চের মাধ্যমে দেখা যাবে যে কোনো কয়েনে আপনি ইনভেস্ট করবেন সেই কয়েন। যেমন আমি যদি ইনভেস্ট করতে চাই টোরন, তো টোরনে ক্লিক করলাম। এই যে ওয়াচ লিস্ট আছে, এটাতে হাইড করে দিলে ওয়াচ লিস্ট থেকে চলে যাবে। আবার এটি ক্লিক করলে ওয়াচ লিস্টে থাকবে। প্রাইস অ্যালার্ট হলো, প্রাইস অ্যালার্টে ক্লিক করলে যে 5 টাকা 62 চলছে, আমি যদি মনে করি যে 5 টাকা 50 এলে আমাকে প্রাইস অ্যালার্ট দেবে, নোটিফিকেশন আসবে, তাহলে সেটাও করা যাবে এখান থেকে। এরপর যে অংশটি সেটি হচ্ছে আর্ন। আর্ন হচ্ছে উপার্জিত করা যাবে যে কোনো কয়েনে ইনভেস্ট করে। যেমন ইউএসডিটি 6% অ্যানুয়াল আর্নিং এখানে দিচ্ছে, যত টাকা ইনভেস্ট করা যাবে তার 6% আর্নিং এরা দেবে। এরপর আছে মাই ইনভেস্টমেন্ট। মাই ইনভেস্টমেন্ট অংশে দেখা যাবে যে কত টাকা ইনভেস্ট করা আছে। এখানে বিটকয়েন আছে কিছু, তো এইভাবে যত কয়েন কেনা থাকবে সেই কয়েনগুলো এখানে দেখাবে মাই ইনভেস্টমেন্ট অংশে। অ্যাকাউন্ট অংশে ক্লিক করার পর এখানে ইনভেস্ট অ্যাভেলেবেল টু ইনভেস্ট অংশে ক্লিক করে অ্যাড ফান্ড এবং উইথড্র ফান্ড করা যায়। এরপর অল অর্ডারে ক্লিক করলে দেখা যাবে যে আমি কি কি অর্ডার এখান থেকে বাই অ্যান্ড সেল করেছি। এরপর অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলে কেওয়াইসি ভেরিফিকেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এসএমএস রিড পারমিশন এগুলোকে অন করা যায়।
এরপর সিকিউরিটি অংশে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ, রিসেট লগইন পিন, অর্থাৎ যদি লগইন পিন অ্যাক্টিভ থাকে 6 সংখ্যার সেটাকে রিসেট করা যায়। গুগল এর মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন করা যায়। ক্রিপ্টো উইথড্রল পাসওয়ার্ডটি এক্সপায়ার হয়ে গেছে আমার এখানে চাইলে আবার ক্রিপ্টো উইথড্রল পাসওয়ার্ডটি সেট করা যায় এবং ডিসেবল করা যায় অ্যাকাউন্টটি। এরপরে প্রাইস অ্যালার্ট তো সম্পর্কে বলেছি, ইনভাইট অ্যান্ড আর্ন অংশটিও বলেছি। হেল্প অ্যান্ড সাপোর্ট যদি লাগে অর্থাৎ কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হেল্প অ্যান্ড সাপোর্ট অংশে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। Coindcx এর যোগাযোগ মাধ্যমটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট উন্নত। জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, এদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে প্রতিনিয়ত তারা আপডেট দেয় যে কোনো কিছু। এখানে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে সমস্ত কিছু অ্যাপের ইন্টারফেস আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম। এরপর যেগুলো নিয়ে আলোচিত হবে সেগুলো হলো লাইভ অ্যাড মানি, কীভাবে অ্যাড মানি করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি ওপেন করতে হয়, কিভাবে এখানে যে কোনো কয়েনে ইনভেস্ট করতে হয়। অর্থাৎ এই সংক্ষেপে আমি দেখালাম যে কিভাবে কি কি কাজ হয় এই অ্যাপে। ওকে, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওর উপরে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তারপর ওপেন করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অংশে ক্লিক করে আপনার প্যান কার্ডে যে নামটি আছে সেই নামটি এন্টার করতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই একটি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ইত্যাদি মিক্স করে দিতে হবে। এক্সাম্পল হিসেবে আমি পাশে দিয়ে দিয়েছি, যেমন বড় হাতের এ সংখ্যা, ছোট হাতের এ এইরকম। তারপর সাবমিট অংশে ক্লিক করতে হবে এবং ইমেলে একটি ওটিপি আসবে, ওটিপিটি ফিল করতে হবে। তারপর ওকে অংশে ক্লিক করতে হবে। ইমেল ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তারপর নিজের মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে যেটি এই ডিভাইসের মধ্যে আছে। মোবাইল নাম্বারটি এন্টার করুন এবং এগিয়ে যান। তারপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে, যদি মোবাইলে এই নাম্বারটি থাকে তাহলে অটোমেটিক ওটিপি ডিটেক্ট হয়ে যাবে। তারপর প্যান ভেরিফিকেশন অংশে ক্লিক করতে হবে। ভেরিফাই প্যান অংশে ক্লিক করলাম এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্যই মনে রাখবেন সঠিক ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ নিজের ডিটেলস দেবেন, কোনো ভুল ডিটেলস দেবেন না। তারপর কন্টিনিউ অংশে ক্লিক করতে হবে। 3টে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দেওয়ার পর আই অ্যাগ্রি অংশে ক্লিক করতে হবে। এগিয়ে যেতে হবে আমাদের প্রসেসগুলো, যে পরবর্তী প্রসেসগুলো ফলো করার জন্য। প্যান ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এরপর অ্যাড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অংশে ক্লিক করতে হবে। এখানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে পেটিএম, গুগল পে, ফোনপের সাথে লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে অ্যাড মানি করতে সুবিধা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবার আছে, রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আইএফসি কোডটি দিয়ে দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে, এসএমএসটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং 1 টাকা ডিপোজিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনার ব্যাঙ্কটি ভ্যালিড আছে এবং অ্যাডেড হয়ে গেছে। এরপর অ্যাড মানি করতে হবে। তার আগে একটি কাজ কমপ্লিট করতে হবে, কমপ্লিট ইওর কেওয়াইসি আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আইডি ভেরিফিকেশনের জন্য কন্টিনিউ অংশে ক্লিক করতে হবে। অ্যালাউ অংশে ক্লিক করার পর আধার কার্ডটি হাতে নিতে হবে এবং সঠিক জায়গায় রাখার পর সামনের যে আধারের ছবিটি ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন চেকিং ইমেজ কোয়ালিটি ইজ ইয়েস ইট ইজ রিডেবল এটিতে ক্লিক করতে হবে এবং ব্যাক সাইডের যে ইমেজ আছে অর্থাৎ আধার কার্ড আছে সেটাতে নিতে হবে। নেওয়ার পর একইভাবে তারপর এগিয়ে যেতে হবে এবং টেক এ সেলফি অংশে ক্লিক করতে হবে। তারপর কেওয়াইসি সাবমিট হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি সমস্ত কাজ করতে পারবেন। তারপর আমাদের এখানে অ্যাড ফান্ড করতে হবে, অর্থাৎ আমাদের এখানে টাকাটা ডিপোজিট করতে হবে। এর জন্য কি করতে হবে, অ্যাড ফান্ড অংশে ক্লিক করি।
তারপর এখানে 100 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 51 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে। তো আমি 120 টাকা ডিপোজিট করছি। কন্টিনিউ টু বাই অংশে ক্লিক করলাম। তারপর ইজি ব্যাঙ্ক ট্রান্সফার আছে, এটা অর্থাৎ পেটিএম গুগল পের মাধ্যমে টাকাটি পাঠানো যাবে। কন্টিনিউ অংশে ক্লিক করছি। এখানে যে ইউপিআই আইডি আছে, ইউপিআই আইডিটা একটু ঠিক করে দেখতে হবে। যদি গুগল পে ইউজ করেন তাহলে কিভাবে দেখবেন, এখানে হাউ টু চেক প্রাইমারি ইউপিআই আইডি অন ইউপিআই অ্যাপ, এটাতে ক্লিক করুন। গুগল পে ওপেন করার সাথে সাথে এই যে অংশটি আছে এখানে ট্যাপ করলে এখানে ইউজার আইডি পেয়ে যাবেন, তাহলে গুগল পেতে থেকে আর কি টাকাটা পাঠাবেন। পেটিএম যদি করেন তাহলে পেটিএম থেকে যদি করেন পেটিএম ক্লিক করবেন। মাই পেটিএম অংশে এই অপশানগুলো দেখাবে, ব্যালেন্স, ব্যাঙ্ক, ওয়ালেট, পেটিএম, এখানে দেখবেন আপনার ইউপিআই আইডিটা আছে, সেই ইউপিআই আইডিটি লাগবে। ওকে, তো যেহেতু আমি এটি চেঞ্জ করছি ইউপিআই আইডিটি, ইউজ দিস ইউপিআই আইডি দেওয়ার পর এই যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো আছে, এগুলোতে টাকা পাঠাতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এর জন্য কী করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটি কপি করলাম, আমি পেটিএমে চলে যাব। পেটিএমে যাওয়ার পর টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তারপর এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। আমাকে দেখে নিতে হবে যে ওটা কী ব্যাঙ্ক আছে। এটা আছে ফেডারেল ব্যাঙ্ক, এখানে সার্চ করব ফেডারেল ব্যাঙ্ক। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটি কপি করেছিলাম ওটি পেস্ট করে দিলাম। তারপর আইএফসি কোড চাইছে, আইএফসি কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পর প্রসিড অংশে ক্লিক করলাম। অ্যাকাউন্ট হোল্ডার নেম চাইছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটাতে কপি করলাম, এখানে পেস্ট করলাম। রি এন্টার অ্যাকাউন্ট নাম্বারটি আবার চাইছে, তো অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম, আবার দিলাম। দেওয়ার পর অ্যাড অ্যাজ বেনিফিশিয়ারি, এটাতে ক্লিক করলাম। বেনিফিশিয়ারি অলরেডি অ্যাডেড, এটি অ্যাড করা আছে, তো প্রসিড টু পে অংশে ক্লিক করলাম। তারপর এখানে আমি কত টাকা আমি ওখানে অ্যাড করবো বললাম, 120 টাকা, 120, এই যে ইউজ পেটিএম অ্যাপ ট্রান্সফার 120। তারপর রিমার্ক অ্যান্ড ট্রানজ্যাকশন নোট মেসেজ, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে, যেটা Coindcx এর সাথে লিঙ্ক আছে। তো অ্যাড মেসেজের এখানে এই যে নাম্বারটা দিলাম, পে 120 টাকায় ক্লিক করলাম এবং ইউপিআই পিন দিয়ে সাবমিট করলাম। টাকাটি সেন্ড হয়ে গেছে আমার। এরপর আমি কি করব, এরপর আমি এখানে যাব, আমার টাকাটি ট্রান্সফার করা হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এখান থেকে রিডাইরেক্ট হয়ে কন্টিনিউ উইথ পেটিএম অংশে ক্লিক করে ওপেন পেটিএম অংশে ক্লিক করার মাধ্যমেও আপনি পেটিএমে টাকাটি পাঠাতে পারবেন সেই একইভাবে। ওকে, যেহেতু আমার টাকাটি পাঠানো হয়ে গেছে, তারপর আপনি কি করবেন, আই হ্যাভ ট্রান্সফার এই অংশে ক্লিক করবেন এবং এখানে দেখাচ্ছে যে ট্রান্সফার যদি আপনি করে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যে কোনো ক্রিপ্টো কিনতে পারবেন। এটা যথেষ্ট সেফ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে আমরা যে কোনো ক্রিপ্টোতে বাই করব। দেখা যাচ্ছে যে 120 টাকা আমি অ্যাড করেছি এবং এটা হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগতে পারে, কম বেশি টাইম লাগতে পারে এখানে। তারপর আপনি ইনভেস্ট করতে পারবেন যে কোনো কয়েনে। এই জন্য প্রাইস অংশে ক্লিক করলাম, তারপর অল কয়েনে ক্লিক করলাম। এখানে এত কয়েন আছে, 100টার বেশি কয়েন আছে, যে কোনো কয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে এটাতে অ্যানালাইজ করবেন, তারপর ইনভেস্ট করবেন। আমি বিটকয়েন আছে এখানে, বিটকয়েনে ক্লিক করলাম। কিভাবে বাই করতে হয়, কিভাবে সেল করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, তো এই অংশে আমি দেখাচ্ছি। তো তারপর বাই অংশে ক্লিক করলাম এবং কত টাকার আমি কিনবো। যেহেতু 120 টাকা অ্যাড করেছি, তো 120 টাকা প্রথমে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে দেখাচ্ছে 120 টাকা দেওয়া যাবে না, তো 119 টাকা আপনি দিতে পারেন। 1 টাকা অথবা 2 টাকা কম করে আপনি অর্ডারটি বাই করবেন। যেহেতু আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এবং আমার এটি কেনা হয়ে গেছে বিটকয়েন। এটা দেখার জন্য মাই ইনভেস্টমেন্ট নিচে যে অংশ আছে ওটাতে ক্লিক করব। দেখা যাচ্ছে যে বিটকয়েন আমি কিনেছি, এখানে আমার কোনো প্রফিট হয়নি, অর্থাৎ লাল নিশান দেখা যাচ্ছে 00। যখন ওটা গেইন প্রফিট হবে তার মানে আমি প্রফিটে আছি। ইনভেস্টমেন্ট পাশে ইন্টারেস্ট, এটা দুটোই লেখা আছে। আমি যে সেল করতে চাইলে বিটকয়েনে আবার ক্লিক করব, তারপর সেল অংশে ক্লিক করব এবং ব্যালেন্স যা আছে ওর পরে একবার ক্লিক করে নেব। দেখা যাচ্ছে যে এত ব্যালেন্স আমার আছে। সোয়াইপ টু সেল অংশে ক্লিক করব, আমার সেলটি কমপ্লিট হয়ে গেছে, বাই এবং সেলটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই টাকাটি উইথড্র করব কিভাবে, অ্যাকাউন্ট অংশে যাব, তারপর অ্যাভেলেবেল ব্যালেন্সে ক্লিক করব, উইথড্র ফান্ড যেটা আছে সেটাতে ক্লিক করব। আইএনআর উইথড্র করতে গেলে 100%-এ ক্লিক করতে হবে এবং আপনি চাইলে 50%, 75%, যতটি টাকা দরকার তত টাকায় করতে পারেন। তারপর মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে লিখে দিতে হবে। যে ওটিপিটি এসছে, আমার যে ওটিপিটি এসছে 102408,
দেওয়ার পর কনফার্ম উইথড্র অংশে ক্লিক করব, ওকে অংশে ক্লিক করব। উইথড্র রিকোয়েস্ট লেগে গেছে এবং এটি আসতে মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। অনেক সময় কোনো প্রবলেমের জন্য হয়তো কিছু টাইম লাগতে পারে, তবে মনে রাখবেন 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আমার টাকাটি চলে এসেছে 1 মিনিটের মধ্যে।